আমি এখানে কিছু কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা আশা করি একটু শুনবেন। প্রথম কথা হচ্ছে যে আমি কিছুদিন আগে বলছিলাম যে 25 তারিখের আগেই সব ধরনের কন্টেন্টকে হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য হচ্ছে নতুন নতুন সিলি সিলি ইস্যুগুলোকে সামনে আনা হবে এবং শহীদের শরীফ ওসমান বিন হাদি ভাই আহ, এই কন্টেন্টের ভিড়ে হারায় যাবেন। আপনারা খেয়াল করলে দেখবেন ফেসবুকে এখন দেখবেন খুবই সিলি সিলি ইস্যু সামনে আসতেছে এবং কন্টেন্ট অ্যালগোরিদম দিয়ে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে খুবই আহ, নিচে ফেলে দেওয়া হচ্ছে। এখন মানুষ কিন্তু খুব বেশি কন্টেন্ট দেখতে পাচ্ছে না হাদি ভাইকে নিয়ে। দ্বিতীয় কথাটা বলতে চাই, আপনাদের সবার প্রশ্ন যে কেন হচ্ছে হুম, হাদি ভাইকে নিয়ে কঠোর কর্মসূচি আসছে না, বা আমার এখানে কিছু ব্যক্তিগত ধারণা এবং কিছু কনস্পিরেসি থিওরি পুরো ভিতরে ভিতরে চলতেছে। তো সেই থিওরিগুলো নিয়ে একটু কথা বলা উচিত। প্রথম কথা হচ্ছে যে অনেকের ধারণা যে এখন যদি খুব কঠোর কর্মসূচি আসে তাহলে গভর্নমেন্ট হচ্ছে ফল করতে পারে এবং আর্মি টেক ওভার করার একটা চান্স থাকবে, অ্যান্ড হুইচ ইজ রিয়েলি ভোগাস। এখন আমি কেন ভোগাস বলতেছি, দেখেন, আর্মি কখনো হচ্ছে দেশের মানুষের এগেনস্টে গিয়ে, দেশের জনমানুষের এগেনস্টে গিয়ে কখনো টেক কভার করতে পারে না। এটা আর্মি কু যদি হয় তাহলে এখানে খুব হাই পসিবিলিটি আছে যে এখানে পাল্টা কু হইতে পারে। তো এইটা আসলে মানে খুবই মানে দূরবর্তী আলাপ। সো এই ধরনের কিছু কনস্পিরেসি, তারপর হচ্ছে আরো কিছু কথাবার্তা খুব বেশি প্রচলিত আছে যে ওসমান হাদি ভাইকে নিয়ে যদি এখন খুব বেশি কঠোর কর্মসূচিতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচন হবে কি হবে না সেই নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হবে এবং সেই ধোঁয়াশাটা আসলে আওয়ামী লীগ চায় এবং আওয়ামী লীগ যেহেতু চায় তাহলে আওয়ামী লীগের চাওকে আমরা সাকসেসফুল করতে পারবো না। তার মানে কি আমাদের কোনো কঠোর কর্মসূচিতে যাওয়া যাবে না। দেখেন ভাই, আওয়ামী লীগ আপনার আমার জন্য বসে থাকবে না, আওয়ামী লীগ কঠোর কর্মসূচির জন্য বসে থাকবে না। আওয়ামী লীগ একটা অ্যাসাসিনেট করছে, দে আর ওয়েটিং ফর দি নেক্সট অ্যাসাসিনেশন। এখন নেক্সট টার্গেট কে? আমি, আপনি, নাকি আমরা নেক্সট টার্গেটের জন্য বসে থাকবো? বিভিন্ন রাজনৈতিক দল অলরেডি হচ্ছে নিজেদের নির্বাচনী প্রচারণা ব্যস্ত হয়ে গেছে, বাট একটা কথা বলতে চাই, ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার যদি না হয়, হত্যাকারী যে শুটার ফয়সাল তাকে যদি বের করা না যায়, এটা বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে বড় থ্রেট হয়ে থাকবে এবং আমরা ব্যাকফুটে থাকবো। আওয়ামী লীগের গেইন, মোরালি তারা কত বেশি পরিমাণে জিতে গেছে সেটা আপনি রিসেন্টলি তাদের মুভমেন্ট দেখলেই বুঝবেন। এবং যত সময় যাবে তাদের হচ্ছে চোরাগুপ্তা হামলার পরিমাণটা আরো বাড়তে থাকবে। সরকার আমাদেরকে নিরাপত্তা দিবার কথা বলছে, কিন্তু নিরাপত্তা দিলেও এই জিনিসটা কখনোই সমাধান হবে না। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই যে ওসমান হাদি ভাইকে নিয়ে, আহ, ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে, যে আমরা বিচার চাইতে গেলে আমাদের একটা বড় কোশ্চেন আসতেছে যে ইনকিলাব মঞ্চ কোনো কঠোর কর্মসূচি ডাকতেছে না। এখন আপনি আমাকে ফার্স্টে একটা কথা বলেন, ওসমান হাদি ভাই কি শুধু ইনকিলাব মঞ্চে? না। ওসমান হাদি ভাই কি কোনো রাজনৈতিক দলের? না। হাদি ভাই কি শুধু তার পরিবারের? প্রশ্ন উত্তর হচ্ছে না। তাহলে কেন আপনারা কোনো পার্টিকুলার অর্গানের উপর ওয়েট করতেছেন যে একটা কর্মসূচি আসবে, আপনারা ইয়ে করবেন? এটা ব্যক্তি উদ্যোগে যাইতে হবে এবং ব্যক্তি উদ্যোগে গিয়ে হচ্ছে শাহবাগে গিয়ে বসে থাকতে হবে। কারোর জন্য ওয়েট করে আসলে লাভ নাই। এখানে ভিতরে ভিতরে অনেক ধরনের নোংরা গেম হচ্ছে, অনেক ধরনের নোংরা গেম হচ্ছে, যেটা আসলে কিছুটা বোঝা যায়। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে জুমার একটা পোস্ট দেখলাম, তো সেটা দেখলে অন্তত বোঝা যায় যে ইন্টারনালি অনেক ধরনের ঝামেলা হচ্ছে। যাই হোক, পোস্টটা ডিলিট করা হয়েছে। তো আপাতত আগামীকাল আমার পরামর্শ হচ্ছে যে সারা দেশের সবখানে আপনারা হচ্ছে গ্রাফিতি করেন, ওসমান হাদি ভাইয়ের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে নিয়ে আর্কাইভ তৈরি করেন এবং আমি গত দিনও বলছি, আজকেও বলতেছি, কন্টেন্টগুলোকে প্রচুর পরিমাণে রিপোর্ট করে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে এবং ওসমান হাদি ভাইয়ের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটাতে প্রচুর রিপোর্ট আসার কারণে প্রোফাইলটা বন্ধ হবার মতো অবস্থা। তো খুব সম্ভবত এটাকে আনপাবলিশ করা হয়েছে। তো আপাতত হচ্ছে আপনার ওসমান হাদি ভাইকে যত বেশি মুছে ফেলার চেষ্টা করবে আপনারা তত বেশি হচ্ছে জায়গায় রাখেন। ওসমান হাদি ভাইয়ের বিচার না আসা পর্যন্ত, খুনি ফয়সালকে না ধরা পর্যন্ত ইস্যু কখনোই ডাইভার্ট করতে দেওয়া যাবে না। এবং আমার একটা লাস্ট একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে যে
ওসমান হাদি ভাইয়ের ব্যাপারটাকে ইন্টারন্যাশনাল স্ফিয়ারে নিয়ে আসা। সেক্ষেত্রে ইংলিশ কিছু কন্টেন্ট যদি আপনারা করতে পারেন, সেটা সবচেয়ে বেশি কার্যকর হয়। যে আল জাজিরা, বিবিসি বা বিভিন্ন যে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আছে, তাদেরকে কানেক্ট করে হোয়াটস হ্যাপেনিং ইন বাংলাদেশ, আপনি কারেন্ট কনটেক্সটটা হচ্ছে তুলে ধরা। এটা যদি আমরা কিছু মানুষ এটা করতে পারি, এটা আসলে খুব কাজে দিবে। আমরা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে জানাতে পারবো যে ওসমান হাদি ভাইকে নিয়ে কি ধরনের কনস্পিরেসি স্টেটের মধ্যে হচ্ছে, আমাদের দেশে হচ্ছে, এবং কেন হচ্ছে, বাংলাদেশে খুনি আছে কি নাই, দেশে আছে কি নাই, বা বিচার পুরো ব্যবস্থা একটা ধোঁয়াশার মধ্যে রাখা হচ্ছে। ফাইনালি একটা কথা বলি, দেখেন একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওসমান হাদি ভাই ব্যাপারে, ওসমান হাদি ভাইকে যে হত্যা করছে শুটার ফয়সাল, তাকে নিয়ে দুইটা স্পেকুলেশনই বলতেছে আপাতত, যেহেতু আমি শিওর না। দুইটা কথা আছে, একটা হচ্ছে যে সে দেশে আছে, আরেকটা হচ্ছে সে দেশের বাইরে আছে, এবং দুইটাই খুবই ইন্টারেস্টিং একটা আইডিয়া আমার মাথায় আসলো। যে দেখেন, যখন আমি বলতেছি যে খুনি ইন্ডিয়াতে চলে গেছে, তাহলে ইন্ডিয়ার উপর পুরো প্রেশারটা চলে যাচ্ছে, মানুষজন প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এবং ইন্ডিয়ান এম্বাসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হচ্ছে হামলা করছে। সো এই জায়গাটাতে এইটাকে নিউট্রালাইজ করার জন্য আরেকটা তত্ত্ব আছে যে দেশে আছে, এবং কোন তত্ত্বটা সত্য আমি জানি না, বাট এই যে একটা কনফিউশন করে রাখা, দেশের মানুষকে একটা কনফিউজড একটা স্টেটে রাখা, এটাও একটা প্ল্যান অংশ হইতে পারে। এখন আমি জানি না কি হচ্ছে, বাট লাস্ট রিকোয়েস্ট, ওসমান হাদির ভাই বিচার আসার আগ পর্যন্ত আপনারা কেউ কোনো দিকে ফোকাস সরাবেন না, প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।